তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি এখন তোমাদের সামনে যে জব আপডেটটা তুলে ধরছি, এই জব আপডেটটা হচ্ছে এসএসসি সিএইচএসএল 23শে জুন, গত 23শে জুন যার নোটিফিকেশন পাবলিশ হয়েছে। ঠিক আছে, এই ভ্যাকান্সিটার ব্যাপারে আমি ডিটেলসে তোমাদের কাছে আলোচনা করছি। দেখো এক ঝলক দেখে নাও প্রথমে ডেটগুলো, যে ফর্মটা বেরিয়ে গেছে 23শে জুন। ঠিক আছে, ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে 23শে জুন থেকে, ফর্ম ফিল আপটা চলছে 18ই জুলাই পর্যন্ত। আচ্ছা, ফর্ম ফিল আপের লাস্ট ডেট তাহলে 18ই জুলাই, এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট 19শে জুলাই। এবং ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর কারো যদি কোনো ভুল হয়ে থাকে কারেকশন করার জন্য উইন্ডো ওপেনিং ডেট হচ্ছে 23শে জুন থেকে 24শে জুন। 23শে জুন মানে 23শে জুলাই আর 24শে জুলাই, দুদিন, 23শে জুলাই এবং 24শে জুলাই। ও ঠিক আছে। আচ্ছা, ডেটও দিয়ে দিয়েছে, এক্সাম ডেটও খুব কাছে, খুব সামনে। কম্পিউটার বেসড এক্সাম সিবিটি 1 টিআর 1 হবে 8/9 থেকে 18/9, 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর। আর টিআর 2 সিবিটি হবে ফেব্রুয়ারি থেকে মার্চ। ঠিক আছে, ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে হবে। সিবিটি 1 এর ডেট সমেত বলে দিয়েছে, কিন্তু 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর কিন্তু সিবিটি 1 এক্সাম হবে। আচ্ছা, এবার দেখো একবার দেখে নি যে পে স্কেল বা ভ্যাকান্সিগুলো কি কি আছে। এখানে যে পোস্টটা আছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এগুলো পে লেভেল 2 তে আছে। আর একটা পোস্ট আছে ডেটা এন্ট্রি অপারেটর, ওটা পে লেভেল 4, এবং লেভেল 5 এও আছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পে লেভেল 4। আচ্ছা, লেভেল 5 এরও আছে, তাহলে 3টে পোস্ট, জুনিয়র সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এলডিসি, জেএসএ এবং ডিইও। যোগ্যতা দেখো, যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, ক্লাস 10+2 পাস হলেই হবে, কিন্তু পাস হতে হবে, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হলে কিন্তু হবে না, রেজাল্ট আউট হয়ে থাকতে হবে। ঠিক আছে, তাহলে এক ঝলক দেখে নিই যে টোটাল এখানে ভ্যাকান্সি আছে, কিন্তু টোটাল নাম্বার অফ পোস্ট আছে এখানে 3131টা পোস্ট আছে। যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে www.ssc.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো নেক্সট যেটা বলছে এজ লিমিট, এজ লিমিটটা খুব ভাইটাল একটা জিনিস। এজ লিমিটটা দেখে নাও, ক্যান্ডিডেটস মাস্ট বি বিটুইন 18 to 27 ইয়ার্স, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকতে হবে, তবে অ্যাপ্লাই করতে পারবে। আর ডেটটা দেখা হচ্ছে অ্যাজ অন 1 জুন 2026 হিসেবে, 1 জানুয়ারি 2026 হিসেবে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। ওকে, 18 থেকে 28 বছর, মানে এটা কিন্তু অ্যাডভান্স, কিন্তু 1/1/2026 হিসেবে কিন্তু দেখতে হবে কাউন্ট করে। যথারীতি এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পাবে, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের, পিডব্লিউবিডি ইউআর যারা আছে 10 বছরের, পিডব্লিউবিডি ওবিসি 13 বছরের, পিডব্লিউবিডি এসসি এসটি 15 ইয়ার্সের। অ্যাজ পার এজ রিল্যাক্সেশন, গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন থাকছে। আচ্ছা, এবার দেখো সিলেকশন প্রসেসটা কি হবে। এখানে তোমাদের টোটাল 4টে স্টেজের মাধ্যমে যেতে হবে। প্রথমটা হচ্ছে রিটেন হচ্ছে দুটো রিটেন হবে, টিআর 1 টিআর 2, তারপরে স্কিল টেস্ট হবে, তারপরে ডিভি, তারপরে মেডিকেল। এই 4টে টোটাল স্টেজ আছে। ওকে, এই 4টে স্টেজ আছে। এবার দেখো 4টে স্টেজের মধ্যে যে টিআর 1 বললাম, টিআর 1টা এটা অবশ্যই সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে। সিবিটিতে এখানে নেগেটিভ মার্কিং থাকছে 0.50 পার রং অ্যান্সার, মানে দুটো ভুলের জন্য 1 নম্বর কাটা। ওকে, মনে রাখবে। আচ্ছা, সিবিটি 1 এ টোটাল কোশ্চেন কটা থাকবে? 100টা কোশ্চেন থাকবে, টোটাল 100টা কোশ্চেন থাকবে, টাইম 200 মার্কস 200 নাম্বার, মানে একটা কোশ্চেন কিন্তু 2 নম্বর করে। 25টা থাকবে জেনারেল ইন্টেলিজেন্সের ওপর, থাকবে 25টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস 25টা, ইংলিশ 25টা, ইংলিশ 25টা, টোটাল 100টা কোশ্চেন, মার্কস 50 করে, মানে ম্যাক্সিমাম মার্কস কিন্তু এটা হচ্ছে 200 নম্বরের। আর টাইম থাকবে 60 মিনিটস, টোটাল 1 ঘন্টা টাইম, 100টা কোশ্চেন 1 ঘন্টা টাইম, এটা টিআর 1। ওকে, টিআর 1 এ নেগেটিভ থাকছে। নেক্সট যেটা দেখাচ্ছি টিআর 2 তে কি হবে। দেখো টিআর 2টা এখানে নেগেটিভ মার্কিং থাকছে কিন্তু -1 করে, নেগেটিভ মার্কিং মানে একটা ভুল গেলে তোমার -1 হয়ে যাবে, 1 নম্বর মাইনাস হয়ে যাবে। এবার টিআর 1 এর মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও কি কি থাকছে। যেমন এখানে থাকছে ম্যাথামেটিক্যাল এবিলিটিস থাকছে, মানে 30টা কোশ্চেন ম্যাথ থেকে, রিজনিং 30টা থাকছে, ইংলিশ 40টা, জেনারেল অ্যাওয়ারনেস 20টা। ঠিক আছে। আচ্ছা, এটা এখানে এই দুটো হচ্ছে, মানে এই দুটোকে সেকশন 1 এর মধ্যে দিয়েছে, সেকশন 1 60টা কোশ্চেন, ম্যাথ আর রিজনিং নিয়ে টোটাল 60টা কোশ্চেন, এটা সেকশন 1। আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যাওয়ারনেস আর ইংলিশ নিয়ে হচ্ছে সেকশন 2। ঠিক আছে, সেকশন 1 সেকশন 2, টোটাল এখানে 60 মানে 120টা কোশ্চেন। আর এখানে মার্কস হচ্ছে কিন্তু 3 নম্বর করে, মানে 30টা কোশ্চেন 3 নম্বর করে 90 নম্বর, 40টা কোশ্চেন 3 4 12 120 নাম্বার, 20টা কোশ্চেন 60 নাম্বার, 60 মার্কসের।
আর নেক্সট হচ্ছে যে কম্পিউটার নলেজ টেস্ট আছে। আচ্ছা এবার দেখো এই দুটো সেকশন মিলিয়ে টাইম হচ্ছে মানে ম্যাথ আর রিজনিংটা করার জন্য 30-60টা কোশ্চেন করার জন্য তোমার 1 ঘন্টা টাইম থাকবে, 60 মিনিটস টাইম থাকবে, 60 কোয়েশ্চেন 60 মিনিটস। নেক্সট হচ্ছে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস 60 কোয়েশ্চেন, এখানেও 60 মিনিটস টাইম থাকছে। ওকে, আর তারপরে হচ্ছে কম্পিউটার 15টা কোয়েশ্চেন থাকবে, 3 নম্বর করে 45 নম্বর, এখানে 15টা কোয়েশ্চেনের জন্য 15 মিনিট। তাহলে টোটাল টাইম তোমার টোটাল কোয়েশ্চেনের সংখ্যা দাঁড়াচ্ছে গিয়ে 135টা এবং টোটাল মার্কস 405, আর টাইম হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। এই 3টে পরীক্ষা কিন্তু একই সাথে হবে, মানে একই দিনে হবে, একই দিনে কিন্তু 3টে, এই সেকশন 1 সেকশন 2 এগুলো কিন্তু, এবং এই যে সেকশন 3 কম্পিউটার যেটা, এইগুলো কিন্তু একই দিনে পরীক্ষা হবে। কম্পিউটার এটা সেকশন 3, এই 3টে সেকশন একই দিনে পরীক্ষা হবে, 3টে সেকশন একই দিনে পরীক্ষা হবে। নেক্সট চলে আসছি যে সেশন 2, সেশন 2তে মানে এটা ছিল সেশন 1 ছিল, টিআর 2 এর সেশন 1 ছিল আগেরটা, এবার টিআর 2 এর সেশন 2 হচ্ছে স্কিল বা টাইপিং টেস্ট। কাদের দেখো ডেটা এন্ট্রি অপারেটর যারা থাকবে তাদের স্কিল টেস্ট দিতে হবে, স্কিল টেস্ট দিতে হবে। স্কিল ডিপ্রেশন হচ্ছে 8000 কি ডিপ্রেশন পার আওয়ার, 1 ঘন্টায় 8000 কি ডিপ্রেশনের মানে কি ডিপ্রেশনের এলিজিবিলিটি বা স্কিল থাকতে হবে। তোমাকে 15 মিনিট টাইম দেবে, 15 মিনিট তোমাকে টাইম দেবে, ঠিক আছে। 15 মিনিটে ডিউরেশনে তোমাকে একটা প্যাসেজ দেবে, সেটা তোমাকে মানে এন্ট্রি করে দেখাতে হবে। জেনারেলি ওটাতে 45 নম্বর থাকবে, 45 মার্কস থাকবে। আর এলডিসি বা জেএসসি জুনিয়র শর্টিং অ্যাসিস্ট্যান্ট, সেখানে হচ্ছে যে টাইপিং টেস্ট থাকবে 30 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। এখানে ইংলিশ মানে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে, আর হিন্দিতে হলে 25 ওয়ার্ড পার মিনিট। ওকে, হিন্দিতে হলে এখানেও 10 থেকে 15 মিনিট তোমাকে টাইম দেবে, এক্সামের ডিউরেশন থাকবে 10 থেকে 15 মিনিট। জেনারেলি এখানে পাস মার্কস হচ্ছে যে 45-এ যদি হয় তোমাদের জেনারেলি 30%-এ হচ্ছে পাস করতে হবে, 30% পেলে পাস করতে হবে, অর্থাৎ তোমার 45-এর মধ্যে তোমাকে 45-এর মধ্যে তোমাকে 13.5 মতন পেতে হবে, ঠিক আছে। 13.5 পেলে তুমি পাস করবে এই টাইপিংয়ে। নেক্সট দেখো এবার অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে ফর 100 টাকা যে ফিস লাগছে ফর ইউআর ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য লাগছে 100 টাকা, আর আদার্সদের জন্য কিন্তু উমেন ক্যান্ডিডেট বলো, এসটি ক্যান্ডিডেট বলো, এসসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিস লাগছে না, কোনো ফিস লাগছে না, কোনো ফিস লাগছে না। ফিসটা পেমেন্ট করতে হবে অনলাইনে, এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট আরও একবার বলে দিচ্ছি 19 তারিখ, 19শে জুলাই 2025, 19 তারিখ হচ্ছে ফিস পেমেন্টের লাস্ট ডেট। সেন্টার অফ এক্সামিনেশন, সেন্টার অফ এক্সামিনেশন তোমাদের 3টে সেন্টার চয়েস করতে দেবে, ঠিক আছে। 3টে সেন্টার কিন্তু যখন ফর্ম ফিল আপের সময় তোমরা 3টে সেন্টার চয়েস করতে পারবে, যে রিজিয়নের হয়ে ফর্ম ফিল আপ করবে সেখান থেকে তোমরা চয়েস করতে পারবে। যেমন ইস্টার্ন রিজিয়নে যদি কেউ ফর্ম ফিল আপ করো তাহলে তার সেন্টার পড়তে পারে ধানবাদ, জামশেদপুর, রাঁচি, বালাসোর, বেরামপুর, ভুবনেশ্বর, কটক, রাউরকেল্লা, সম্বলপুর, এইসব দুর্গাপুর, বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি, শ্রী বিজয়পুরম এটসেট্রা, এই সমস্ত জায়গায় কিন্তু পড়তে পারে। ইস্টার্ন রিজিয়ন বলতে আন্দামান নিকোবর, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, ওয়েস্ট বেঙ্গল এটসেট্রা বোঝাচ্ছে। এরপরে দেখা যাক মোড অফ সিলেকশন। মোড বলতে সিলেকশন তো দেখে নিলে প্রসেসগুলো কি কি হয়, বাট মোড কত পেলে তোমরা কিরকম নাম্বার পেলে তোমাদের পাস হবে। যেমন এখানে বলছে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন টায়ার 1 and tier 1 মানে and section 1 section 2 and section 3 of tier 2 মানে সেকশন টায়ার 1 এও এবং টায়ার 2 এর যে 3টে সেকশন আছে, সেকশন 1 2 এবং 3, 3টে সেকশনে মিনিমাম কোয়ালিফাইং মার্কস, মিনিমাম মার্কসটা না পেলে পাস হিসেবে ধরা হবে না। সেটা হচ্ছে ইউআরদের জন্য 30%, ওবিসি মানে 100তে তোমাদের 30 পেতেই হবে মিনিমাম, ওবিসি ইডব্লিউএস দের জন্য 25, আর অল আদার ক্যাটাগরিদের জন্য 20%, ঠিক আছে। এগুলো সেকশন 1, তার মানে বোঝা যাচ্ছে সেকশন 1 2 এবং 3 তিনটেতে কিন্তু ইন্ডিভিজুয়ালিও পাস করতে হবে। মানে সেকশন 1 এ যেখানে ম্যাথ রিজনিং 60টা কোশ্চেন ছিল, সেকশন 2তে ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে 60টা কোশ্চেন ছিল, এবং সেকশন 3 যেখানে কম্পিউটারে 15টা কোশ্চেন ছিল। সবকটা হিসেবেই মানে এই 60টা কোশ্চেনের মধ্যে 30% মানে কতগুলো অ্যাটলিস্ট ঠিক করতে হবে সেটা বুঝতেই পারছো। মানে 60টার মধ্যে তোমাদের 18টা একদম কারেক্ট করতেই হবে, উইদাউট নেগেটিভের আমি কথা বললাম। 18টা মিনিমাম, নেগেটিভ হলে তো আরো কমে যাবে, সেরকম দেখা যাবে না। 18টা ঠিক করতে হবে উইদাউট নেগেটিভ, এরকম মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার নেগেটিভ মানে 18 তোমাদের হচ্ছে 60টা কোশ্চেন 180 নাম্বার, তো 3 নম্বর করে 180 নাম্বার, তাতে তোমাদের 30% স্কোর করতে হবে, অর্থাৎ
54 নাম্বার, মিনিমাম 54 নাম্বার করে পেতেই হবে, ঠিক আছে, মিনিমাম 54 করে পেতেই হবে। 180 নাম্বারের মধ্যে 54 নাম্বার, এটা পাস মার্কস, এটা আমি কম করে বললাম, মিনিমাম পাস মার্কস 54 করে পেতে হবে। এছাড়া তোমাদের আরো বেশি তো পেতেই হবে, কারণ মেরিট লিস্টে আসতে গেলে। আর ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড ফর টায়ার 2 এক্সামিনেশন অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ইন টায়ার 1। টায়ার 1 এর বেসিসে টায়ার 2 তে শর্টলিস্টেড করা হবে। নর্মালাইজেশন স্কোর অফ ক্যান্ডিডেট উইল বি used to determine merit and final selection. Okay, there may be separate category wise cutoff in tier 1 and subsequent tiers in different post, মানে DEO পোস্টে, LDC পোস্টে, JSA পোস্টে পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কাট অফ মার্কস বিচার হবে। Tier 2 examination will be conducted for all candidates qualified in tier 1. In tier 2 all candidates will be required to appear in all 4 section, 4টে সেকশনই কিন্তু দিতে হবে। টায়ার 2 তে all the candidates will be required to appear। যারা টায়ার 2 এর জন্য কোয়ালিফাই হবে তাদের কিন্তু টায়ার 2 এর সবকটা সেকশনই, সেকশন 1 2 3 4 4টে সেকশনই কিন্তু দিতে হচ্ছে, কারোর জন্য কোনোটা বাদ যাবে না। যারা টায়ার 2 তে সিলেক্টেড হবে কারোর জন্য কোনোটা বাদ যাবে না, কিন্তু টায়ার 2 it will be mandatory for all candidates to qualify all the section, all the section এ কিন্তু কোয়ালিফাই করতে হবে, মানে 30% করে কিন্তু all the section এ তোমাদের পাস করতেই হবে। 30% করে সেকশন 1 2 3 এবং 4 এখানে কিন্তু পেতেই হবে। যেমন ম্যাথ রিজনিং এ তোমাদের 60 এর মধ্যে মিনিমাম 54, মানে 180 নম্বরের মধ্যে 54 করে পেতে হবে, বা 15 30% যেরকম হচ্ছে সেরকম তোমাদের পেতে হবে, বা 45 এর যে 30% হলো 13.5 সেরকম তোমাদের নাম্বার কিন্তু স্কোর কিন্তু করতে হবে। মানে 45 এ 13.5, কম্পিউটারে 13.5 এবং স্কিল টেস্টে 13.5 এরকম নাম্বার কিন্তু তোমাদের পেতেই হবে। আচ্ছা, এবার দেখো কিন্তু এখানে সেকশন 3 আর সেকশন 4 কম্পিউটার নলেজ টেস্ট, এগুলো কিন্তু স্কিল টেস্টগুলো কোয়ালিফাইং ইন নেচার, মানে এটা পাস করলেই হবে, যেটা বললাম 13.5 ওটা পেতেই হবে, ওটা পেলেই পাস হবে, ঠিক আছে। স্কিল কম্পিউটার নলেজ টেস্টে 13.5 আর স্কিল টেস্টে 13.5 এই নাম্বারটা পেলেই তোমাদের হয়ে যাবে, এটা কোয়ালিফাইং ইন নেচার, কোয়ালিফাইং ইন নেচার। আর আদার সেকশনগুলোর ওপর মেরিট তৈরি হবে। আচ্ছা দেখো, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে সেকশন 1 আর সেকশন 2 কিন্তু একই দিনে হবে। সেকশন 1 এর দুটো পার্টস, সেকশন 2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এই পার্টগুলো কিন্তু উইল বি 1 আওয়ার ইমিডিয়েটলি অন কমপ্লিশন অফ 1 আওয়ার, মানে পরপরই হবে। তারপরে জেনারেল কম্পিউটার নলেজ টেস্ট যে 15 মিনিটের, সেটা হচ্ছে হবে ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন অফ সেকশন 2, মানে কম্পিউটারের পরীক্ষাটাও কিন্তু সঙ্গে সঙ্গেই হবে, তারপরেই হবে কম্পিউটারের পরীক্ষাটা। ওকে, আর এরপরে কম্পিউটারের পরীক্ষা হবে, এবং আফটার কমপ্লিশন অফ সেশন 1 দ্য ক্যান্ডিডেটস উইল গেট এ ব্রেক ফর রেজিস্ট্রেশন ফর সেশন 2। সেশন 2 উইল কনক্লুড সেকশন 4 আর দ্যাট ইজ স্কিল টেস্ট অর টাইপিং, মানে দুটো কিন্তু মানে টিয়ার 1 এ এই পরীক্ষাগুলো একই দিনে হবে, কিন্তু সেশন 1 হয়ে যাওয়ার পরে সেশন 2 মানে যেখানে তোমাদের থাকছে হচ্ছে শুধুমাত্র টাইপিংটা বাকি থাকছে বা স্কিল টেস্ট বাকি থাকছে, সেটার জন্য ক্যান্ডিডেটকে ব্রেক দেওয়া হবে। উইল গেট এ ব্রেক ফর রেজিস্ট্রেশন ফর সেশন 2। আচ্ছা, নেক্সট দেখো, আচ্ছা এবার দেখো, এটা মোটামুটি ছিল। এবার ইন্ডিকেটিভ সিলেবাসটা তোমাদের হচ্ছে যে ডিটেল নোটিফিকেশনটার মধ্যে তোমরা পেয়ে যাবে, যে কি কি সিলেবাসে কি কি আছে ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবে। যারা নিউ ক্যান্ডিডেট আছো তাদেরকে ওয়ান টাইম OTR করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশনের সময় তোমাদের দরকার পড়বে পার্সোনাল ডিটেলস, যেখানে ক্যান্ডিডেট নেম দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, আইডেন্টিফিকেশন মার্ক দিতে হবে, তারপরে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তারপরে অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে, ক্যান্ডিডেটের ন্যাশনালিটি, অ্যাড্রেস, এডুকেশনাল ডিটেলসগুলো সেখানে দিতে হবে এই কলামে, আর তারপরে লাস্টে ডিক্লারেশন, যেখানে ক্যান্ডিডেটের ডিটেলস, কনফার্মেশন এগুলো দিতে হবে। এটা করার পরে তোমাদের কন্টিনিউ করলে তোমাদের হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে, ঠিক আছে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হলে, আর যাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন অলরেডি করা আছে তারা হচ্ছে যে তোমরা এখানে দেখো টপ বাটনে লগ ইন বা রেজিস্টার লগ ইন করবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। যাদের OTR কমপ্লিট আছে, যাদের নেই তারা রেজিস্ট্রেশন করে এই OTR এর এই 4টে স্টেজ কমপ্লিট করে কন্টিনিউ করলে তোমাদের তারপরে ফর্ম ফিল আপটা, আসল ফর্ম ফিল আপটা করতে হবে, যেই ফর্ম ফিল আপে যেখানে
তোমাদের এই পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস এগুলো দিতে হবে, অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে। তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোডের পরে ফর্ম ডকুমেন্টের মধ্যে তোমাদের ফটো, সিগনেচার আপলোড করতে লাগবে, বা কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো আপলোড করতে লাগবে। তারপরে প্রিভিউ ফর্ম, তারপরে সাবমিট ফর্ম, এই প্রসেসের মাধ্যমে যেতে হবে। আচ্ছা, সিগনেচার আর ফটো আপলোডের ক্ষেত্রে যেটা বলে দিয়েছে যে সিগনেচার তোমরা প্রত্যেকে মাই এসএসসি এই অ্যাপটার মাধ্যমে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এখান থেকে লগ ইন টু মোবাইল অ্যাপ্লিকেশন মাই এসএসসি, এটা করলে কিন্তু তোমাদের ফেস অথেন্টিকেশন একটু সহজভাবে হবে। ঠিক আছে, নেক্সট তোমাদের গো টু মাই অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক কন্টিনিউ বাটন করে তোমাদের কিন্তু আধার অথেন্টিক ভেরিফিকেশন পেজ কমপ্লিট করতে হবে ফেস অথেন্টিকেশনের জন্য। এইটা করলে তোমাদের সুবিধা হচ্ছে কি, মানে এই জিনিসটা যদি পেন্ডিং দেখায়, স্ট্যাটাসটা যদি পেন্ডিং দেখায়, তাহলে তোমাদের এক্সাম হলে, মানে পরীক্ষার দিন এক্সাম হলে মানে ক্লিয়ারলি বলা আছে যে 2 আওয়ার্স প্রথমে কিন্তু যেতে হবে, 2 আওয়ার্স আগে বিফোর তোমাদের এক্সাম হলে পৌঁছতে হবে। কারণ এটা যদি পেন্ডিং দেখায়, আর এটা যদি তোমরা বাড়ি থেকে মাই এসএসসি অ্যাপের মাধ্যমে করে যাও, তাহলে তোমাদের কোনো ভয় থাকছে না, আর মানে বেশি হ্যাপাজার্ড হবে না। আর এই ক্যাপচার ফটোগ্রাফটা লাইভ ক্যাপচার করতে হবে, ফেস ফুললি ইনসাইড দ্য রেড রেক্ট্যাঙ্গুলার এরিয়ার মধ্যে, লুক স্ট্রেট, তোমরা মানে কোনো কিছু না, মাস্ক ক্যাপ না পরে, স্পেকটাকলস না পরে তোমাদের ফটো তুলতে হবে। আর কোনো রকম ইয়ারফোন বা এনি ডিভাইস কোনো কিছু ফটো তোলার সময় দেওয়া যাবে না। ক্যাপচার লাইভ ফটো ক্যাপচার করতে হবে। আর সিগনেচারটা তোমাদেরকে আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। এই ছিল ডিটেলস। আর এছাড়া তোমরা একটুখানি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের ফর্মটা অবশ্যই কিন্তু যারা ফিল আপ মানে করবে, এই ডিটেলসগুলো একটু তোমরা পড়ে নেবে, পড়ার পরে ফিল আপ করবে। ওকে, তো এইটাই ছিল আমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত। যারা অবশ্যই এলিজিবল আছো, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স আছে, তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করবে। তোমাদের আমাদের তপবন স্টাডি সেন্টারে যে সমস্ত ব্যাচগুলো শুরু হচ্ছে, যেমন আমাদের 29শে জুন থেকে তপবনে অফলাইন ব্যাচ শুরু হচ্ছে, এছাড়া অনলাইন ব্যাচ জুলাইতে আছে, এছাড়া আমাদের WBSSC ব্যাচ, RRB LP সাইকোলজিক্যালের ব্যাচ চলছে। তোমরা যারা এই সমস্ত ব্যাচের ব্যাপারে, কোর্সের ব্যাপারে ডিটেলস জানতে চাও, তারা 8820022385 অথবা 9681026768 এই নাম্বারে কল করবে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, অথবা আমাদের ফার্স্ট ফোন নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতেও পারো প্রয়োজনে। থ্যাংক ইউ সবাইকে। সবাই অবশ্যই যারা এলিজিবল ফর্ম ফিল আপটা কিন্তু অবশ্যই করো। তোমাদের কিছু জানার থাকলে আমাদের তপবন স্টাডি সেন্টারের এই ইউটিউব চ্যানেলের আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা এই ভিডিও সংক্রান্ত কিছু প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো।